ভোটের আগে কলকাতায় গুলি বোমা, রাতের শহরে তিলজলায় সেখানে গুলি এবং বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে তিলজলায় শুট আউট, সকালে বেহালায় সরসোনায় মিলল বোমা। শহর কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম অব্যাহত। সরসোনার 127 নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে বোমা, মানিক ও গিরি সমাজ বিরোধী কার্যকলাপ চালায়। প্রাথমিক অনুমান তারাই এই বোমাগুলি রেখেছে। আগেও বোমা ফেলে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা হয়। স্থানীয়দের বক্তব্য, তারা বিজেপির সঙ্গে জড়িত। ভোটের আগে কলকাতায় গুলি বোমা, রাতের শহরে তিলজলায় শুট আউটের ঘটনা ঘটল। সকালে বেহালা সরসোনায় মিলল বোমা। শহর কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম এখনো অব্যাহত। প্রতিনিধি রাজীব নস্কর রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, ভোটের আগে খাস কলকাতায় বোমা উদ্ধার। সরসোনা থানার অন্তর্গত 127 নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে পরে রইল দীর্ঘক্ষণ ধরে বোমা। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে মানিক ও গিরি নামে দুই ব্যক্তির এলাকার সমাজ বিরোধী কার্যকলাপ করে এবং ঘোরাফেরা করে, এবং তারই পরে কিন্তু দেখা গেছে যে ওই এলাকার মধ্যে রাস্তার মধ্যে বোমা পড়ে রয়েছে। তারপরে কিন্তু সরসোনা থানা পুলিশকে খবর দেওয়া হলে সরসোনা থানা পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি ঘিরে রাখে এবং বোম স্কোয়াড এসে বোমা উদ্ধার করে, এবং তারপরে কিন্তু একটি চাঞ্চল্য সৃষ্টি হয়, এলাকার উত্তেজনা সৃষ্টি হয় এবং ইতিমধ্যেই বোম স্কোয়াডের তরফ থেকে বোমাটিকে উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ রাজীব। ঘটনার স্থানীয়রা তারা কি বলছেন শোনাবো আপনাদের। তার মধ্যে যদি একটা বোম পড়ে বা বোম দেখা যায়, এটা তো আর সেই হিংস্র জায়গা না। এখানে আমরা সবাই যে যার মতো খেটে খাওয়া মানুষ। আচ্ছা, এখানে কোনো ক্রিমিনাল বাস করে না। আচ্ছা, সেইখানে যদি পাড়ার মধ্যে একটা বোম পড়ে থাকে, তাহলে স্বাভাবিক সবাই আতঙ্কে থাকবে। রাজনৈতিক বলতে গেলে দেখুন অনেক কথা চলে আসে। রাজনৈতিকে মানে বিজেপিতে আচ্ছা, ইনভলভ। এর আগে অনেকবার জানানো হয়েছিল, কিছু হয়নি কাজ। আচ্ছা। এবার দেখি কি হয়, তারপরে দেখা যাবে কি হবে।